নমস্কার বন্ধুরা। শীত পড়ে গেছে। শীত পড়ে গেলে কি মন চায়? গুড় খেতে মন চায়, সন্ধ্যাবেলা একটু পকোড়া খেতে মন চায়। তা মন যখন চায় তখন তো সেটা করতেই হবে। চলো, তার জন্য আজকে আমি বানিয়ে ফেলছি এই যে লোটে মাছের ফ্রাই বা পকোড়া, যেটাই বলতে পারো। চলো এবার কি করে বানাচ্ছি সেটা তো দেখতেই হবে। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। এই দেখো বন্ধুরা, লোটে মাছের ফ্রাই করতে লোটে মাছ তো আমার লাগবেই। এখানে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের লোটে মাছ। দেখো ইয়া বড় লোটে মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস। তোমরা তো জানো লেবুর রস না দিলে লোটে মাছের যে একটা গন্ধ থাকে সেটা বড্ড বাজে লাগে। সেই জন্য লেবুর রসটা দিলে, লেবু রস কি ভিনিগার যে কোনো একটা কিছু দিতে পারো। আমি এখানে লেবুর রস দিচ্ছি। দিয়ে এর মধ্যে একটু দেব লবণ, একটু লবণ ছড়িয়ে দিলাম। দিয়ে মেখে নেব সুন্দর করে, এইভাবে মেখে রাখবো। এবার ফ্রাই করতে আমাকে তো একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য এই যে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে এখন দিয়ে দেব এখানে হাফ পেঁয়াজ বাটা। এখানে আছে এই 10টা মতো, 8টা 10টা ছোট সাইজের কাঁচা লঙ্কা বাটা, বড় একটা রসুন বাটা, আর আছে আদা বাটা। এই সব কিছু দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ইজি, তোমরা সবাই করতে পারো। আচ্ছা, এর মধ্যে একটু ধনেপাতা বাটা দিলেও ভালো হয়। চলো একটু ধনেপাতা বাটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে একটু দেবো ধনেপাতা বাটা, 1 চামচ মতো দিচ্ছি, বেশি লাগবে না। মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার, এই 1 চামচ মতো দিচ্ছি। চলো আর একটু দিয়ে দিই, মিশাবো। এবার দিয়ে দেব একটু সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। লবণ একটু বেশি লাগবে, একটু লাগবে, ব্যাস। আর একটু দেব জিরের গুঁড়ো, এটা কিন্তু অপশনাল, চাইলে দিতে পারো না। আর একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এই ব্যাটারে কোনো জল ব্যবহার করব না। ডিমটা দিয়ে যতটুকু হয়েছে ওই ব্যাটারেই আমার হয়ে যাবে। এবার কি করতে হবে? আর কিছুই না, একদমই সোজা। একটা বাচ্চাও তৈরি করতে পারে, এতটাই সোজা। এবার এই মাছগুলোকে, তোমরা না মাছগুলোকে একটু ফেরে ফেরেও দিতে পারো। আমি ফেরে দিইনি, তোমরা কিন্তু ফেরে ফেরে দিলেও তাহলেও কিন্তু খুব ভালো হয়। এইবার সমস্ত মাছ এই ব্যাটারের মধ্যে আমি 15 মিনিট মতো ডিপ করে রাখবো, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হবে। এইভাবে দিয়ে রাখবো। যত সবটাই হয়ে গেছে, যতটুকু ব্যাটার করেছি পুরোটাই হয়ে গেছে। চলো এবার তো ফ্রাই করার পালা। 15 মিনিট পরে আমি ফিরে আসছি। চলে এলাম বন্ধুরা এবার লোটে মাছের ফ্রাই করতে। প্রথমে আমি দেখো কড়াইতে আগে থেকে তেল গরম করে রেখেছি। আর লোটে মাছগুলোকে দেখো এরকম হয়েছে অবস্থা। এবার একটা একটা করে আমাকে ছাড়তে হবে। তেল তো গরম হয়ে গেছে, আস্তে আস্তে করে ছেড়ে দেখি কেমন হলো। দেখো বন্ধুরা, তোমরা তো জানোই নিশ্চয়ই শীতকালে এখন বাড়িতে প্রায়শই তৈরি করছো। আমার বাড়িতেও আজকে হচ্ছে, শীতকালে প্রথম হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর অন্য কিছুই না কিন্তু।
একদমই সোজা রেসিপি, তোমাদের যাতে আজকে আমার এই রেসিপিটা দেখে কালকে তোমরা বাজারে যাবে, বাজার থেকে এনে ভেজে খাওয়ার ইচ্ছা যাবে, সেই জন্যই এটা করা। উল্টে পাল্টে একদম কড়া করে ভাজতে হবে। এই দেখো এরকম করে আমি ভেজেছি এক পিঠ, আর এক পিঠও তুলতে দেবো। আর এই রান্নার ক্ষেত্রে কিন্তু লো টু হাই ফ্লেমে করতে হবে, মাঝে মধ্যে একটু লো করে দেবে এবং মাঝে মধ্যে হাই করে দেবে, যাতে ভেতরটাও ভালো করে কুক হয়ে যাবে। ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে আমার ঘর দিয়ে, তাই জন্যই বলছি তোমরা কিন্তু অবশ্যই কালকে নিয়ে এসে তোমরা করবে। আমি একটু ডিপ ফ্রাই করবো, তোমরা গোল্ডেন ফ্রাইও করতে পারো বা ডিপ ফ্রাই করতে পারো, আমি একটু ডিপ ফ্রাই করবো। এবার একে একে তুলে নেওয়ার পালা। এই মাছ ভীষণ নরম, একটু আস্তে আস্তে করে তুলতে হবে। আমি কটা তুলে নিয়েছি, বাকিটাও তুলবো। একদম কমপ্লিট হয়ে গেছে। এটা একটু কড়া করে করলাম, এরকম কড়া খেতে আমার বাড়ির লোক ভীষণ ভালোবাসে। চলো এবার সবকটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, লোটে মাছের ফ্রাই একদম রেডি। শীতের সন্ধ্যাতে মুড়ি দিয়ে, বা তোমরা শুধু শুধু খেতে পারো মুড়ি দিয়ে। এটা নিস না ওইভাবে, কেন অন করে নিস? টেস্ট করে দেখাও একটু, আমি টেস্ট করতে হবে। আর এখানে নিয়েছে আমি ধনেপাতার চাটনি আর স্যালাড। তোমরা ধনেপাতার চাটনিতে ডিপ করে খেতে পারো বা স্যালাড দিয়েও খেতে পারো। ধনেপাতার চাটনিতে দারুণ লাগবে, ওয়াও। আর স্যালাড তোমাদের লাগবেই না, এত টেস্ট হয়েছে। দেখো এরকম করে তোমরা সকলেই বানাতে পারো। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে? লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, তা নাহলে নতুন ভিডিও দেখতে পাবে না। টাটা।